ছোট্ট এই ফুটফুটে সন্তান দুটি আজ বড় অসহায়। তাদের মাকে মেরে ফেলার অভিযোগ এসেছে। শ্বশুরবাড়ি থেকে জামাইকে ঈদের মার্কেট করে না দেয়ায় স্ত্রীকে হত্যা করার অভিযোগ এসেছে স্বামীর বিরুদ্ধে। বরগুনার তালতলী উপজেলার এই ঘটনাটি। উপজেলার নিশানবাড়ি ইউনিয়নের আঙ্গুজন গ্রামের ফরহাদের সাথে বিয়ে হয়েছিল আজ থেকে প্রায় 7 বছর পূর্বে। একই ইউনিয়নের মৌরবী গ্রামের মেয়ে আসিয়ার সাথে বিয়ের পর থেকে 7 বছরের এই সংসারে অশান্তি লেগেই থাকতো। শেষ পর্যন্ত আসিয়াকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। আগে তাই আর শাশুড়ি হাই পড়ে বেড়া আর দুইটা আর সবাই মিললে আইডে মারছে, নাহলে ওর জামাই কোনোদিন একলাই মারতে পারে না। জানি না, আমি ছিলাম না, আমি আইছি সকাল। আপনি কি চান? আমরা চাই ওই দুধের বাচ্চা যে করছে, আর মনে করেন শুরু থেকে ওর বিয়ে হওয়ার পর থেকে আর এরকম জ্বালা, আর শাশুড়ি আর জালে আর ওর জামাই, ঠিক আছে। আর শ্বশুর হাতে আছে কিনা এটা আমি জানি না সঠিক, কিন্তু আর শাশুড়ি হয়েছে 1 নম্বর, তারপর আর জামাই আর আল্লাহ জালও আছে, ঠিক আছে। এরা বহুতবার আনছে, আবার হাত পা ধরে নেয়, আবার আনে হাত পা ধরে নেয়, এরকম জ্বালাইতে জ্বালাইতে এই পর্যন্ত মনে করেন এই শেষ জ্বালান। তাহলে এইটুক বাচ্চা থুয়ে কি কোনো মানুষ মারে? এরকম মারিয়ালা নির্দিষ্ট ভাবে তুই একটা পিড়ান দিতি, 2টা থাবর দিতি, নাহলে তুই রাখবি না, তুই তালাক দিয়ে দিতি। যার বেড়া হে বেটা 2টা মাইয়া, আর কোনো পোলাপান নাই, হে খাওয়াইতো। তাহলে তুই এই বাচ্চাটার মানুষটারে মারিয়ালাই লিখি লেগে নিশ্চয় ভাবে। আমরা আর ফাঁসি চাই, ও যেখানে থাক আর কল যেটা টাইনে সিরিয়াল আনার দরকার। এই যে আর জালে ঘরে থাকতে বললে কেন তারা এই মহিলারে মারছে। এর তো ঘর ঘর আরো সাবাস হবে, আরো তো ঘর ঘর সাবাস হবে। তার এই সাবাসের কোনো চাই না, আমরা চাই যেন অসাবাস, যেন কেউ গায়ে কেউ না তুলতে এগুলি না পারে। ধরেন আইস এই কাণ্ডটা করি হেলাইছে, 2টা সন্তান থুইয়া, আর মা কানতে আছে, বাপ কানতে আছে, এই যে বেড়ার বাচ্চা 2টা মার্চ 2টা মেয়ে, এই ছোট মেয়ে মাইরি হেলাইছে। এও অনেক কষ্ট করছে মাইয়েগুলো গিয়া, অনেক জামাইকে অনেক আদর করছে। জামাইগুলি যে না খাইয়েও আইছে, আইয়ে কইছে যে আমি খাইয়েছি, বা তুই কইছে বাড়িতে জামাইগো সুখ চাইছে, মাইয়ে সুখ চাইছে। তো আইয়ে প্রকাশ করে নাই যে আমার মাইয়ের জ্বালায় যন্ত্রণা অনেকবার আনলে বলে সালিশ মকদ্দমা করিয়া আবার নিছে, নেওয়ার পরে নিয়ে আমি ধরেন মারিয়ে লাইছি।